দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভরতপুর এলাকায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেবা সমিতির উদ্যোগে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি উন্মোচন, রক্তদান শিবির, বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। মুর্শিদাবাদ জেলার ভরতপুর এলাকায় ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভরতপুর কাঞ্চনগড়িয়া এলাকায় শ্যামাপ্রসাদ মুখার্জি সেবা সমিতির উদ্যোগে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশিষ্ট রাজনীতিবিদ ও জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি উন্মোচন। এই মূর্তি উন্মোচন করেন মন্ত্রী গার্গী দাস ঘোষ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁদির বিধায়িকা তথা মন্ত্রী গার্গী দাস ঘোষ, বড়ুয়া বিধায়ক সুখেন বাগদি, ভরতপুর গ্রামীণ হাসপাতালের বিএমএইচ ডক্টর শিশু চ্যাটার্জি ও অন্যান্য ব্যক্তিত্ব। শ্যামাপ্রসাদ মুখার্জি সেবা সমিতি যুব সমাজের উদ্যোগে আমলাই নারায়ণপুর এলাকায় প্রতি মাসে রক্তদান শিবিরের আয়োজন করা হবে এবং এলাকায় মহিলাদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে সেলাই শিখিয়ে রাখি তৈরি ও বিভিন্ন দলের পতাকা তৈরি করার কর্মসূচি নেওয়া হয়েছে ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার দেওয়ার ব্যবস্থা করা হবে। এদিন দেশাত্মবোধ ও সামাজিক দায়বদ্ধতার বার্তা দিয়ে একটি রক্তদান শিবির ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। বিজেপির স্থানীয় নেতৃত্ব, কর্মী সমর্থকদের পাশাপাশি এলাকায় বহু মানুষ রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সমাজের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ ও দেশপ্রেমের কথা স্মরণ করে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার বার্তা দেওয়া হয়। মূর্তি উন্মোচন ও রক্তদান শিবিরকে কেন্দ্র করে কাঞ্চনগড়িয়া এলাকায় উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, দেশপ্রেম ও চেতনা, ধর্মনিরপেক্ষতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা দিয়ে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এই কর্মসূচির আয়োজন করা হয়। এরপর শুরু হয় দেশাত্মবোধক সাংস্কৃতিক উৎসব। আজকে সমস্ত জায়গায় গোটা ভারতবর্ষে জুড়ে আজকে এই 15 আগস্ট পালন করা হচ্ছে। তো আমার ভরতপুরে এসে খুবই ভালো লাগছে যে ছেলেরা আজকে একটা মহান দিনে এইরকম রক্তদান শিবির শুরু করেছেন এবং দেখলাম বেশ কয়েকজন রক্ত দিলেন। আমি হয়তো গত 1 মাস আগে রক্ত দিয়েছি, নাহলে এখানে আমি দিয়ে দিতাম। আমাকে রক্ত দিতে খুব ভালো লাগে, কারণ রক্তদান জীবনদান, এইটা হচ্ছে মানুষের পাশে দাঁড়াবেন। কারণ আমার রক্ত দিয়ে যদি একজন বাঁচে মানুষ, সেটা অবশ্যই করতে হবে। বিধায়ক হিসেবে আমাদের এটাও কর্তব্য, সাধারণ মানুষ হিসাবেও ইয়াং ছেলেরা এগিয়ে আসুক এবং সমস্ত মানুষের পাশে দাঁড়াক এবং রক্তদান করুক, এটা আমার ভালো লাগে। এই মহৎ যে উদ্যোগ, যারা উদ্যোগ নিয়েছে তাদেরকে কি বলবেন? তাদেরকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। আগামী বছর যেন আরও বড় করে উৎসাহ পালন করে, আমরা এটাই চাই। এই স্বাধীনতা দিবসের দিনে যারা যুব সমাজ, যারা আগামী দেশের ভবিষ্যৎ, তাদের উদ্দেশ্যে আপনি বিধায়ক হিসাবে কি বার্তা দেবেন? আগামী দিনে তো যারা ইয়াং ছেলে, যারা যুব, তাদের তো আগামী দিনে লড়তে হবে, আগামী দিনে সমাজ গড়তে হবে। এইটাই তো আমরা বিধায়ক হিসেবে এবং আমরা ভারতবর্ষে হিসেবে আমরা এটা দেখতে চাই। ভারতবর্ষে ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে যেমন শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি উন্মোচন করলেন, আগামী দিনে 81তম যখন হবে তখন কি ভরতপুরবাসী দেখতে হবে কোনো কলেজ কিংবা স্কুল কিংবা কোনো কিছু শ্যামাপ্রসাদ মুখার্জি নামে হবে, এরকম কিছু দেখতে পাবে? অবশ্যই যারা ভরতপুর গার্লস স্কুলে যারা আদর্শমান নেতা বা তাদের কাছ থেকে আমরা সেই আদর্শ নিয়ে আমরা চলতে চাই এবং আমরা মনে করব যে যেমন শ্যামাপ্রসাদ মুখার্জি এবং আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, আরও নানান ব্যক্তিরা আছেন, যখন যার জন্মদিন বা অন্যান্য মৃত্যুদিন আসে তখন আমরা সেগুলো স্মরণ করে থাকি। এবং দলের একজন সাংসদ নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে একটি মন্তব্য করেছেন, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজকে কংগ্রেসের পক্ষ থেকে ভরতপুর থানায় অভিযোগ দায়ের করা হলো, কি বলবেন? না, এটা কোনো মন্তব্য নয়, কারণ ব্যাপারটা হচ্ছে আজকে স্বাধীনতা দিবস। আমি কারো সম্বন্ধে মন্তব্য করব না, মানুষের এটা জেনে রাখা উচিত। আমি একদিন জন্মেছি, এই পৃথিবী থেকে চলে যাব। আমরা আগামী দিনে বার্তা দিতে এটাই চাই, মানুষের পাশে থাক, এটাই আমরা চাই। সবাইকে জানাই ৮০তম যে স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমরা পশ্চিমবঙ্গবাসী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে একটু কম জানি, সেজন্যে আর যে ভাবধারায় আমরা চলছি, বিশেষ করে মুর্শিদাবাদবাসী, শ্যামাপ্রসাদের যে ভাবধারা, শ্যামাপ্রসাদের যে চিন্তন, যে মনন, সেটা জানার জন্যে আমরা একটা নতুন এনজিও খুলেছি। নাম রেখেছি ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেবা সমিতি। আর সেই সেবা সমিতির
তত্ত্বাবধানে সেবা সমিতির আয়োজনে আজকে এই মহতি প্রোগ্রাম, রক্তদান শিবির, বিনামূল্যে চক্ষু পরীক্ষা কেন্দ্র, কিছু হেলথ চেকআপ ব্যবস্থা আছে। আগামী দিনে আরও এটা কোনো আলাদা সংগঠন নয়, সমাজের সংগঠন, আর সমাজের সেবা, সমাজের সুরক্ষা, সমাজের সংগঠনের হিতে এই সংগঠন দাঁড়িয়ে থাকবে। এই সংগঠনের ভাবধারাই হলো যে সেবা সুরক্ষা সংগঠন। আর এই সংগঠনের তত্ত্বাবধানে আমরা যারা যুববাহিনী, ইয়াং ব্লাড এর নেতৃত্বে আছি। নারায়ণপুর আমলাই অঞ্চলের নারায়ণপুরে এর কার্যালয়, এই শ্যামাপ্রসাদের সেখানে আবক্ষ মূর্তি উন্মোচন হয়েছে, শ্যামাপ্রসাদ মুখার্জির কার্যালয় সেটাই। আর তার তত্ত্বাবধানে এই বিশাল প্রোগ্রাম আজকে। আপনাদের বলেন যে স্বেচ্ছাসেবী সংস্থা, এটা সাধারণ মানুষের কি উপকার হবে? সাধারণ মানুষের এর উপকার, আমরা একটা রক্তদানের সূচিতা করে রাখবো। আমাদের এখানে যে রক্তের যে অভাব, যেটা রক্ত এখন চরম চাহিদা, সেই চাহিদা আমাদের এখানে সূচিতা, আমাদের কানে কন্ট্যাক্ট গেলেই আমাদের যে লিস্টেড থাকবে, যে গ্রুপ ওয়াইজ লিস্টেড থাকবে, আমরা সেই লিস্ট ধরে ধরে রক্ত পাঠাবো। আমরা রক্তের অভাব পূরণ করার জন্য প্রতি মাসে আমরা একটা করে রক্তদান শিবির আয়োজন করব। আর এখানে আমাদের যে মায়েদের নিয়ে সেলফ গ্রুপ, আমাদের রাখি তৈরি করার যে ব্যবস্থা, আমাদের গ্রামে গ্রামে রাখি, মায়েদের নিয়ে রাখি, ছোট ছোট রাখি, যে উলের যে রাখি হয়, সেই রাখি তৈরি করা, সেলাই তৈরি করা, বিভিন্ন পতাকা তৈরি করা, যে কোনো দলীয় পতাকা তৈরি করার, এগুলো সেলাই শেখানো এবং মায়েদেরকে সেলফ সার্টিফাইড করার জন্য আমরা বিভিন্ন প্রচেষ্টা রেখেছি। আমরা এগুলো তো গভর্নমেন্টের পক্ষ থেকে একটা স্বনির্ভর গোষ্ঠী বলে মহিলাদের একটা গ্রুপ আছে, তারা দীর্ঘদিন ধরে এই সরকারের এই কাজে নিযুক্ত আছে। তো এদেরকে কি সরকারিভাবে করবেন না আপনাদের স্বেচ্ছাসেবী? আমরা নিজেরা উদ্যোগ নিয়েছি, সরকারের কাছে আমরা আবেদন করব যে সরকার আমাদেরকে অ্যাপ্রুভ করার জন্য। সরকার সহযোগিতা পেলে তো আমরা অঞ্চল ছাড়িয়ে আমরা ব্লক স্তরে কাজ করতে পারবো। ভরতপুর এলাকাতে আগামী দিনে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে কী করতে চান? শ্যামাপ্রসাদ মুখার্জি সেবা সমিতির নামে আগামী 1 মাসের মধ্যে আমরা হুইল চেয়ার, আমরা যেটা আমাদের এক মন্ত্রীর সাথে কথা হয়েছে, তো আমাদের জেলারই মন্ত্রী, আমরা হুইল চেয়ার দেবো। আগামী মাসে আমরা আবার একটা রক্তদান শিবির করব। আর চক্ষু পরীক্ষা কেন্দ্র প্রায় লেগে থাকবে। আগামী মাসে একটা হেলথ চেকআপও সেন্টার হবে।